গিটের অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি? এটা যদি আমি একটু সহজ ভাষায় বলি সেটা হচ্ছে ধরেন আমাদের যখন কোনো একটা ইভেন্ট হয়, আমাদের ঈদ হোক বা কোনো সোশ্যাল গ্যাদারিং হোক, আমরা কি করি? আমাদের ফোনে আমরা কিছু ছবি তুলি। এখন এই ছবিগুলো তো একেকজনের ফোনে একেকভাবে তোলা হয়। কিন্তু যখন আমরা এই ছবিগুলোকে একটা জায়গায় দেখতে চাই, তখন কি আমাদের একটা প্ল্যাটফর্ম লাগে। এবং প্রত্যেকটা আমরা কি করি? Google Drive-এ বা হচ্ছে WhatsApp-এ একটা জায়গাতে আলাদা, আলাদা ফোল্ডার করে আমরা প্রত্যেকের ছবিগুলো আপলোড করি। এক্সাক্টলি আমাদের কোনো একটা ইভেন্টের পরে যে ঘটনাটা ঘটে তাই আরকি বললাম। সেম ফর আওয়ার কোড। আমরা যখন কোড লিখি, দেখা যায় যে আমাদের একই ফাইলে অনেক ধরনের চেঞ্জেস থাকতে পারে। কারণ একটা ফিচারের জন্য কোড কিন্তু একটা পার্টিকুলার একটা প্রজেক্টে বা একটা পার্টিকুলার ফিচারে অনেক মানুষই কিন্তু কাজ করতে পারে। এট এ টাইম অনেকেই কাজ করতে পারে। সো কারটা আসলে নিবো, কারটা কখন আ ফাইলে এন্টার করছে এই বিষয়গুলোকে যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমাদের কি একটু ম্যাসাকার সিচুয়েশন তৈরি হয়। যে আগে কি করা হইতো যখন মানে গিট ছিল না, তখন দিন শেষে একজন একজন মাস্টার থাকতো। সে মাস্টার বসে কি করতো? সবার ফাইলগুলো নিত। নিয়ে তারপর সে বসে, বসে ম্যানুয়ালি এই কাজগুলোকে হ্যান্ডেল করত। যেটা আসলে খুবই টাইম কনজিউমিং এবং খুবই ইনএফিশিয়েন্ট একটা ওয়ে কোডকে অর্গানাইজ করা। সো সেই প্রবলেমটাকে যেকোনো জিনিস ইনভেন্ট হয় আসলে কোনো একটা প্রবলেমের সলিউশন হিসেবে। সো গিটেরও আসলে ইনভেন্ট আসলে এই কারণেই হয়। আচ্ছা, আমরা আজকে বেসিক জিনিসপত্র দেখবো এবং শেষে যদি টাইম থাকে আমরা কিছু প্র্যাকটিক্যাল জিনিসও দেখবো আর কি। ওকে, হোয়াই উই নিড গিট আমি একটু আগে বললাম। আমাদের যে ভার্সন হিস্ট্রি, ভার্সন কি জিনিস? আমাদের যখন আমরা কোনো একটা প্রজেক্ট লঞ্চ করি, ইনিশিয়ালি কি হয়? আমাদের কিছু কাস্টমারের কিছু রিকোয়ারমেন্ট থাকে। সে আমাদেরকে একটা এসআরএস দেয়, একটা বিআরএস এবং এসআরএস দেয়। সেটা অনুযায়ী আমরা একটা ফিচার ডেভেলপ করি। কথার কথা ধরলাম পুরো প্রজেক্ট না, একটা ফিচার ডেভেলপ করলাম। তো ধরলাম ওই ফিচারটাকে আমরা ভার্সন 1 দিচ্ছি। সো ভার্সন 1 দেওয়ার পরে আমাদের পরবর্তীতে ওই কোডটাতে তো চেঞ্জেস আসবে, রাইট? কারণ একটা কাস্টমার যখন একটা ফিচারকে দেখে তখন কিন্তু তার মধ্যে ফিডব্যাকটা আসে। কারণ ১ম এ কিন্তু সে আসলে ভিজুয়ালাইজ করতে পারে না। আমাদের আমরা যখন কোড করি বা আমরা যারা প্রোগ্রামার আছি, তাদের কিন্তু একটা ভিজুয়ালাইজেশন পাওয়ার বাকিদের চেয়ে বেশি থাকে। কিন্তু কাস্টমারদের কিন্তু ইউজুয়ালি ইনিশিয়াল লেভেলে ওই ভিজুয়ালাইজেশনটা আসে না। তারা যখন একটা ফিচারকে দেখে তখন তারা একটা ভিজুয়ালাইজ করতে পারে এবং তখন তারা বুঝে যে না এটা কি আমার বিজনেসের সাথে চলতেছে নাকি চলবে না। সো ভার্সন বলতে আমরা যদি সহজ ভাষায় বলি, আমরা মানে কাইন্ড অফ সিরিজ, যে সিরিজ 1, সিরিজ 2, কোডের এখন কি আছে, পরে কি হচ্ছে, এই বিষয়গুলোকে আমরা ভার্সন বলতেছি। রোল ব্যাক ক্যাপাবিলিটি। আচ্ছা, রোল ব্যাক কেন করতে হবে? কথার কথা, আপনার প্রোডাকশনে কোনো একটা ফিচার আপনি আগে ছিল ভার্সন 1 এ, কিন্তু আপনি ভার্সন 2 টা দেওয়ার পরে কোনো এক কারণে আপনার প্রোডাকশনে ব্লকার হয়ে গেছে। হোয়াট আই মিন বাই ব্লকার? ব্লকার মিনস কোনো একটা প্রসেস চালানোর সময়। প্রসেস কি? প্রসেস হচ্ছে, ধরেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন। ওঠার পরে আপনার মেইন টার্গেট থাকে হচ্ছে আপনি অফিসে যাবেন অথবা ভার্সিটিতে যাবেন। ইন দ্য মিন টাইম অনেকগুলো কাজ আপনাকে করতে হয়। কোনো একটা কাজে যদি ব্যাঘাত ঘটে, ম্যান্ডেটরি কাজে যদি ব্যাঘাত ঘটে, আপনার কি ওই যে আপনার টার্গেট ছিল আপনি অফিসে যাবেন অথবা আপনার কলেজে বা ভার্সিটিতে যাবেন, ওই পর্যন্ত যে যেতে পারলেন না, এটা কি এটা ব্লকার তৈরি করে। এখন আপনার ওই পর্যন্ত যাওয়ার জন্য অনেকগুলো প্রসেস আছে। ১ম এ গিয়ে ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ হইতে হবে। মানে এরকম বেশ আপনার একটা গাড়ি ধরতে হবে। এরকম বেশ কয়েকটা প্রসেস করে কিন্তু আপনি ওই পর্যন্ত যেতে হবে। সেম ফর প্রোডাকশন। প্রোডাকশনে যখন আপনি কোনো একটা ফিচার দেন, তখন তাদেরও কিছু বিজনেস প্রসেস থাকে। এখন কথার কথা, আপনার বিজনেসের ১ম এ আপনি ভার্সন আপনি তাকে প্রোডাকশনে দিলেন। দেওয়ার পরে সে কিছু মডিফিকেশন দিল, কিছু চেঞ্জেস দিল, কিছু সিআর দিল, চেঞ্জ রিকোয়েস্ট দিল।
দেওয়ার পরে আপনি কি ভার্সন 2, আপনি তাকে ফিচারগুলো ভার্সন 2 করে আপনি তাকে নতুন ফিচারগুলো দিলেন। দেওয়ার পরে দেখা গেল যে আপনার ভার্সন 2 তে কোনো একটা সিম্পল একটা ফিচারের কারণে আপনার পুরো প্রজেক্টটা ব্লকার হয়ে গেছে, পুরো প্রসেসটা ব্লকার হয়ে গেছে। তখন আপনি কি করবেন? ইমিডিয়েটলি রোল ব্যাক করবেন। রোল ব্যাক মানে কি? আমার আগে যেই জায়গাটাতে ঠিকঠাক ভাবে প্রজেক্টটা কাজ করতেছিল সেই প্রসেসটাতে যাব। তো সেইটা করার জন্য কিন্তু আমাদেরকে গিট হেল্প করে, কারণ আমরা গিটে ব্রাঞ্চিং করি। আমরা দেখব ধীরে ধীরে সবই দেখব, ব্রাঞ্চিং করি। সো আমাদের কোনো কারণে যদি প্রোডাকশনে ব্লকার তৈরি হয়, আমরা আগের কোডে রোল ব্যাক করতে পারি খুবই ইজিলি গিটের মাধ্যমে, কারণ গিট অনেক অর্গানাইজ ওয়েতে জিনিসগুলোকে রেখে থাকে, যদি আপনি প্রপারলি গিট ইউজ করার ক্যাপাবিলিটি থাকে আর কি। টিম কোলাবোরেশন কি জিনিস? আবারও বললাম যে আমরা একটা জায়গায় একটা ফিচারে বা একটা প্রজেক্টে অনেকগুলো মানুষ কাজ করে। সো আলটিমেটলি কাজটা তো একটা প্রজেক্টের জন্য। আমরা একটা প্রজেক্টে যদি 5 জন থাকে, প্রত্যেকেরই টার্গেট থাকে এই একটা পার্টিকুলার প্রসেস বা একটা পার্টিকুলার ইআরপি, ধরেন আমরা তো ইআরপি নিয়ে কাজ করতেছি, কাউকে একটা পার্টিকুলার বিজনেসের সলিউশন প্রোভাইড করা। আলটিমেটলি সবার গোল কিন্তু একটাই। সো এখানে যদি টিম ওয়াইজ কাজ করতে চান, তাহলে কি টিমের প্রত্যেকের কাজ আমার একটা জায়গায় নিয়ে আসতে হবে। সো যে জিনিসটা আমরা গিটের মাধ্যমে করে থাকি। এবং আমরা কোড যখন পুশ করি বা আমরা কোড যখন রিমোটে দিয়ে থাকি, তখন আমরা ম্যাক্সিমাম টাইম যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে কোড কনফ্লিক্ট। এবং দেখা গেছে যে একই লাইনে আপনিও আপডেট করতেছেন, অন্য আরেকজন আপডেট করতেছে। এই সমস্ত প্রবলেম কিভাবে আমরা সলভ করব, এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখব। আচ্ছা, ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং কি জিনিস? ব্রাঞ্চিং যদি সহজ ভাষায় বলি, আমাদের নর্মালি আমাদের 3টা ব্রাঞ্চিং থাকে, 3টা স্টেজ থাকে কাজের। একটা হচ্ছে প্রি স্টেজ, প্রোডাকশন, আর হচ্ছে টেস্ট। যদি খুবই একদম ধরেন লোয়ার লেভেলে আমি যাই আর কি, টেস্ট, প্রি স্টেজ এবং প্রোডাকশন। সো আপনি একটা ফিচার যখন প্রোডাকশনে যায়, তার যাওয়ার আগে প্রি স্টেজে এই জিনিসটাকে আমরা কি ফিক্স করে দেন হচ্ছে আমরা প্রোডাকশনে যাই, কারণ প্রোডাকশন একটা সেন্সিটিভ জিনিস। মানে আমার প্লেন তখন ফ্লাই করবে। এখন এর আগে আমাকে কি একটা ডেমো দিয়ে আমাকে ইনশিওর করতে হবে যে ফ্লাই করার পর এটা আবার নিচে যেন উল্টায় না পড়ে। সো এই জিনিসগুলো আমরা আসলে কিভাবে মেনটেন করব যে আমার এখন প্রোডাকশনের একটা একটা কাজ চলতেছে, প্রজেক্ট তো সেম, সেম প্রজেক্টের মধ্যেই একটা থাকবে প্রোডাকশনের ব্রাঞ্চ, একটা থাকবে প্রি স্টেজিং এর ব্রাঞ্চ, একটা হচ্ছে টেস্টের ব্রাঞ্চ। তো এই বিষয়গুলো আমরা ব্রাঞ্চিং এর মাধ্যমে হ্যান্ডেল করে থাকি। ব্যাকআপ অ্যান্ড সিনক্রোনাইজেশন। ব্যাকআপ আগে থেকে রোল ব্যাক আর ব্যাকআপটা অনেকটা একই রকমেরই ধরা, মানে বোঝা যাচ্ছে যে আমরা আগের জায়গায় যেতে গেলে অবশ্যই আমরা কোনো না কোনো ভাবে ব্যাকআপ রাখি। এবং সিনক্রোনাইজ বলতে আমাদের কারো কোডই যেন হারায় না যায় এবং কোডের যেন একটা সামঞ্জস্যতা তৈরি হয়। কোড রিভিউ। কোড রিভিউ এইটা আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে বাংলাদেশে এই জিনিসটা খুব কম হয়ে থাকে বাংলাদেশে আইটি গুলোতে, বাট আপনি যদি ভালো ভালো জায়গায় কাজ করেন, সেখানে কিন্তু কোড রিভিউর একটা পার্ট থাকে, একটা একজন ডেডিকেটেডলি থাকে যে আসলে কোডগুলোকে রিভিউ করে, যে আমাদের যে কোডগুলো নতুন এন্টার, যেমন একটা টিমে কিন্তু জুনিয়র কাজ করে, সিনিয়র কাজ করে। হ্যালো, আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? কথা শোনা যাচ্ছে। কন্টিনিউ করেন। ওকে, হ্যাঁ। কথা যদি কোনো কারণে শোনা না যায়, কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটা টেস্ট করে দিন, হ্যাঁ? ওকে। কোড রিভিউর বিষয়টা কি বলছিলাম, যে আমাদের ধরেন একটা টিমে জুনিয়রও থাকে, সিনিয়রও থাকে এবং মিড লেভেলের কোডাররাও থাকে। সো আমার যখন একটা ফিচার ডেভেলপ করা হয় নতুন করে, সেক্ষেত্রে আগের কোনো ফিচার ড্যামেজ হচ্ছে কিনা, বা এইটা কোনো কারণে এই পার্টিকুলার কোডটা কর্নার কেস বলতে একটা বিষয় থাকে। আপনারা যদি কেউ কন্টেস্ট প্রোগ্রামিং করে থাকেন, কর্নার কেস কি, যে অনেকগুলো টেস্ট কেস থাকে একটা প্রবলেমে, কিন্তু কোনো একটা পার্টিকুলার টেস্ট কেসে হয়তো বা এই কোডটা ওয়ার্ক নাও করতে পারে, কিন্তু ইনিশিয়াল লেভেলের টেস্টিং এ কিন্তু এটা ধরা পড়ে না, কিন্তু কোড রিভিউ করতে গেলে এই জিনিসগুলো ধরা পড়ে। সো কোড রিভিউ, গিটে কিছু সিস্টেম আছে যে কোড রিভিউ করতে গেলে আপনি
যখন আপনাকে পুল রিকোয়েস্ট আপনি পাঠাবেন আপনার কোড রিভিউয়ার এর কাছে, সে রিভিউ করে দিবে যে আপনার কি কোডে কি কি সমস্যা আছে এবং সে আবার রোল আপনাকে আবার পাঠাবে এবং আপনি ঠিক করে আবার তাকে পুল রিকোয়েস্ট পাঠাবেন। এই জিনিসগুলো আমরা অর্গানাইজারতে ম্যানেজ করি গিটের মাধ্যমে। 3 স্টেজেস অফ গিট। আচ্ছা, আমাদের যখন আমরা একটা প্রজেক্টে কাজ করি আমাদের ইনিশিয়ালি কি থাকে? একটা ওয়ার্কিং ডিরেক্টরি থাকে। সেই ওয়ার্কিং ডিরেক্টরিতে কি থাকে? কিছু ফাইলস থাকে, রাইট? ফাইলস কি ধরনের ফাইলস? কেউ যদি PHP তে কাজ করে তার সেই ফাইল থাকবে। কেউ যদি পাইথনে কাজ করে তাহলে তার পাই ফাইল থাকবে। সো এই ফাইলগুলোই কি অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। এই ওয়ার্কিং ডিরেক্টরিটা ইনিশিয়ালি আমাদের কই থাকে? আমাদের লোকালে। মানে লোকাল বলতে আমি বুঝাচ্ছি আমাদের নিজস্ব মেশিনে। কিন্তু যখন আমরা এটাকে আপলোড করি, যখন আমরা এটাকে গিটের থ্রুতে আপলোড বলতে বোঝাই ধরেন আপনি যখন ফেসবুকে ছবি আপলোড করেন ইনিশিয়ালি কই থাকে ছবিগুলো আপনার? আপনার নিজস্ব ফোনে। যখন আপনি এটাকে ফেসবুকে গিয়ে আপলোড করেন তখন কি সেটা অ্যাকচুয়ালি ক্লাউডে চলে যায়। আপনার পিসি থেকে আপনার পিসি যদি নষ্টও হয়ে যায়, হারায়ও যায়, তাহলেও কিন্তু আপনি ওই জিনিসটা খুঁজে পান। সো এই ওয়ার্কিং ডিরেক্টরিটাকেই আমরা যে লোকালে আপলোড করতেছি একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে, সেটাই হচ্ছে আমরা গিটের মাধ্যমে দেখব কিভাবে করব। স্টেজিং এরিয়া। স্টেজিং এরিয়া হচ্ছে যখন আপনি গিটকে বলতেছেন যে ভাই আমি আমার ওয়ার্কিং ডিরেক্টরির কাজ শেষ, এখন তুমি এটা স্টেজে নাও। স্টেজ বলতে হ্যাঁ এটা আমি রেডি করতেছি, রিমোটে নেওয়ার জন্য আমি রেডি করতেছি, সহজ ভাষায় বলতে এটা। তারপর যখন আমি এটাকে পুশ করি তখন কি আমাদের লোকাল ওই সেম কোডটা আমাদের লোকালে যায় এবং এই পুশ করার আগে সে একটা কমিট হ্যাশ জেনারেট করে, SHA-1 দিয়ে একটা কমিট হ্যাশ জেনারেট করে। যেই কমিট হ্যাশটা দিয়ে কিন্তু আপনি অনেক মানে আগামী 2 বছর পরেও আপনি ওই পার্টিকুলার কমিট হ্যাশ ধরে আপনার ওই পার্টিকুলার কমিটে কি আপনি কাজ করছিলেন সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। এতে কি আপনার হিস্ট্রি পাচ্ছেন। অনেক সময় দেখা যায় যে একটা ফিচার ডেভেলপ হয়েছে অনেক আগে, কিন্তু হয়তোবা কাস্টমার রিকোয়ারমেন্টও দিয়ে গেছে, কিন্তু আপনি আসলে মানে আমরা কেউ বলতে পারতেছে না যে আসলে এই ফিচারটা কেন ডেভেলপ হয়েছিল বা কোন ইস্যুর কারণে হয়েছিল। আমরা তো হিউম্যান, সবকিছু তার মনে থাকে না। সো আপনি যদি ওই পার্টিকুলার কমিটে একটা প্রপার গিট মেসেজ দিয়ে যদি ওটা পুশ করে রাখেন তাহলে কি হবে? অনেক দিন পরে গিয়েও আপনি যখন ওই কমিট হ্যাশটা ধরে কমিট কিন্তু আপনি যখন কোড চেক করবেন ওইখানে কিন্তু কমিট হ্যাশটা দেখা যায় যে কোন কমিটের আসলে এই পুশটা হয়েছিল বা এই কোডটা জেনারেট হয়েছিল। সো ওইখানে গিয়ে যদি আপনি মেসেজটা পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কি পারপাসে বা কি ইস্যুর কারণে এই ফিচারটা ডেভেলপ হয়েছিল। সো এটা কি আপনাকে হিস্ট্রিক্যাল ডাটা বের করে দিচ্ছে ইমিডিয়েটলি। এই জিনিসগুলো আপনাদের ইনিশিয়াল লেভেলে মনে হতে পারে যে এগুলো দিয়ে আসলে কি হবে, কিন্তু যখন আপনি প্রোডাকশন লেভেলে কাজ করবেন বা বড় কোনো প্রজেক্টে কাজ করবেন তখন এগুলো খুবই হেল্প করে যে একটা ফিচার আছে, ফিচারের হয়তোবা ওই রকম কোনো প্রয়োজন নাই বা ওই কোডটার আসলে কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই কোডটা হয়তোবা অন্য আরেকটা ফিচারকে স্মুথলি রান করার জন্য লেখা আছে কিন্তু আপনি আসলে বুঝতেছেন না। তখন ওই কমিট মেসেজ দেখে আপনি ধারণা করতে পারবেন যে হ্যাঁ এইটা এটার সাথে রিলেটেড। সো এটা পার্টিকুলার ডেভেলপারকে তার কাজ করতে অনেকটাই সাহায্য করে কারণ সব সময় তো আর সবাই ফ্রি থাকে না। ওকে, ইনিশিয়াল লোকাল কমান্ডস গুলো কি কি? গিট ইনিট। ইনিট বলতে আমরা যখন কোনো কিছু ইনিশিয়ালাইজ করব, আমার যে পার্টিকুলার ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিটাকে আমি যদি ইনিশিয়ালাইজ মানে গিটের জন্য ইনিশিয়ালাইজ করতে চাই তখন হচ্ছে আমি গিট ইনিট ইউজ করব এবং আমি কতটুকুন পার্ট আসলে গিটে অ্যাড করতে চাই, চেঞ্জ বা মডিফিকেশন। ইনিট হচ্ছে ইনিশিয়ালি একবার করলেই হয় যে আপনি এই ওয়ার্কিং ডিরেক্টরিটাকে আপনার গিটের সাথে ইনিশিয়ালাইজ করতেছেন এবং গিট অ্যাডটা কি? অ্যাড হচ্ছে আপনার কোনো পার্টিকুলার চেঞ্জেস, ওয়ার্কিং ডিরেক্টরির যেই চেঞ্জেস গুলোকে আপনি লোকালে রিমোটে নিতে চাচ্ছেন তখন আপনি গিট ইউজ করবেন।
এবং গিট কমিট কি? কমিট হচ্ছে ওই যে আমি একটু আগে বললাম যে আমার যে পার্টিকুলার কাজটা আমি করছি বা পার্টিকুলার ফিচারটা আমি ডেভেলপ করছি ওইটা আসলে কি রিজনে করছি বা কি পারপাসে করা হয়েছে বা কোনো ইস্যুর কারণে ব্যাকআপ হিসাবে করা হয়েছে কিনা সেই কমিট কমিট মেসেজ দেখে আমি বুঝতে পারবো, সেটা আমরা করি হচ্ছে কমিটের মাধ্যমে। আচ্ছা, লোকাল এবং রিমোট সিঙ্কিং, এতক্ষণ তো আমরা লোকালে গিট ইনিট, গিট অ্যাড, গিট কমিট, এতক্ষণ কি এগুলো আমরা আমার লোকাল লোকাল বলতে আমি বুঝবো আমার নিজের নিজের পিসির কথা বলছি আমি। এতক্ষণ আমি লোকালে আছি, এরপর কি লোকালের সাথে রিমোটকে আমি সিঙ্ক করব। কিভাবে সিঙ্ক করব? লোকাল ব্রাঞ্চটাকে আমার যে রিমোট যে রিপোজিটরিটা আমি তৈরি করব তার সাথে সিঙ্ক করার জন্য কি আমি গিট পুশ ইউজ করব, এবং গিট ফেচ এবং পুল ইউজ করব কখন? যদি আমার রিমোট থেকে অন্যদের কাজগুলো আমার লোকালে নিয়ে আসতে চাই, তখন আমি গিট ফেচ বা পুল ইউজ করব। আমরা কি কি দেখলাম তাহলে? গিট ইনিট দেখলাম, অ্যাড দেখলাম, কমিট দেখলাম, গিট পুশ দেখলাম, ঠিক আছে, গিট ফেচ এন্ড পুল দেখলাম। আচ্ছা, কোলাবোরেটিভ ফ্লো বলতে এখানে আমি বুঝেছি যে ব্রাঞ্চিং গুলোকে প্রপারলি ট্র্যাক করা, যে আমি আমরা কথার কথা আমি হচ্ছে ওডো এসকিউএলজি ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ রিপো তৈরি করলাম, সেই রিপোটাকে আমি কার কার আমি ৫ জনের সাথে শেয়ার করলাম, তাদেরকে একটা কাজ দিলাম, তাদের যখন কাজটা শেষ হয়ে গেল তারা কিন্তু সরাসরি আমার ব্রাঞ্চে পুশ করতে পারবে না, তাদের কি একটা পুল রিকোয়েস্ট করতে হবে। কেন পুল রিকোয়েস্ট করতে হবে? ওই যে আবার এই যে কোড রিভিউর ইয়াতে চলে যেতে হবে, যে কোড রিভিউর যে কথাটা বলতেছিলাম, যে আপনি যখন পুল রিকোয়েস্ট করবেন তখন আমি আপনার কোডটাকে রিভিউ করব। কারণ এমন অনেক সময় হতে পারে যে ৫ জন কোড করছে, তার মধ্যে ধরেন একজন ইন্টার্ন জয়েন করছে, সে হয়তোবা কিছু কোড লিখছে, যেহেতু সে অনেক জুনিয়র তার কিন্তু সব ধরনের নলেজ থাকবে না। তো তার কোডটা যদি আমি উইদাউট এনি অ্যানালাইসিস আমার প্রজেক্টের ভিতরে আমি ইনিশিয়েট করে ফেলি, তাহলে কিন্তু বাকিদের ফিচারগুলো ভেঙে যেতে পারে। সো যার কারণে আমার কি করতে হবে? পুল রিকোয়েস্ট যখন সে করবে তার কোডটাকে রিভিউ করতে হবে যে আমার কারেন্ট কারেন্ট যে প্রসেস আছে সেটা কোথাও এটাকে ব্লকার তৈরি করতেছে কিনা। যদি তৈরি না করে তাহলে আমি এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, আর যদি আমার মনে হয় না এখানে কিছু অসুবিধা আছে তাহলে তাকে কমেন্ট করে তাকে আবার রোল ব্যাক করে দিব, এবং সে ফিক্স হয়ে গেলে দেন আবার সে আমাকে পুল রিকোয়েস্ট করবে। সো কোলাবোরেটিভ ফ্লো এইটা মানে মোটামুটি একটু ভালো, যাদের কোড রিভিউ মানে টেন্ডেন্সি থাকে যে সকল আইটি কোম্পানি তারা ইউজ করে, আদারওয়াইজ ম্যাক্সিমাম দেখা যায় এই যে অ্যাড ইনিট কমিট পুশ পুল এইগুলাই আর কি আমাদের কোর্সেও এইগুলোই আসলে লাগবে। বাট আমি আপনাদেরকে কিছু রিসোর্স দিয়ে দিব, আপনারা যদি অ্যাডভান্স লেভেলের গিট শিখতে চান আপনারা অবশ্যই চাইলে শিখতে পারবেন। আচ্ছা, আমরা আবার একটু সামারি করি। ফার্স্টে কি? আমার ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমি অ্যাড করব, স্টেজিং এ নিব, এবং কি কমিট করব লোকাল রিপোজিটরি থেকে, তখন দেন হচ্ছে যখন লোকাল থেকে আমার রিমোটে আমি সিঙ্ক করব তখন কি আমি পুশ করব। আচ্ছা, ওকে, আমরা এখানে আমি কিছু কমেন্ট সরি কিছু কমান্ড হচ্ছে আমি অ্যাড করে দিছি, গিট ক্লোন, রিমোট অ্যাড, এগুলো আপনারা জাস্ট যখন কাজ করবেন তখন দেখে দেখে করবেন আর কি। আমরা এখন একটু গিটে যাই, গিটে ঢুকি। আমি ফার্স্টে যেটা বলতেছিলাম যে আমার ওয়ার্কিং ডিরেক্টরির কথা, আমি একটা ওয়ার্কিং ডিরেক্টরি তৈরি করলাম। আচ্ছা, এখানে দেখেন আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। দেখেন,
আমি আপনাদেরকে একটু আগে কি দেখালাম, গিট ইনিট। গিট ইনিটের পরে দেখেন আমার এখানে একটা ডট গিট নামে ফোল্ডার তৈরি হয়েছে, দাঁড়ান, সিডি। দেখছেন আমার একটা ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে গিট গিট ইনিট করার পরে। তার মানে কি আমার এই যে এসকিউএলজির যে ফোল্ডারটা বা ওয়ার্কিং ডিরেক্টরিটা আছে, এটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ হচ্ছে। হ্যাঁ, সো কার জন্য, গিটের জন্য ইনিশিয়ালাইজ হচ্ছে। এইটা একটা ওয়ে দেখলাম আমরা। আরেকটা ওয়ে আমরা দেখি রিমোট থেকে। ধরেন আমি একটা নিউ রিপোজিটরি তৈরি করলাম। পাবলিক রাখলাম, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমি কি করলাম, নিউ থেকে একটা রিপোজিটরি তৈরি করলাম। ইটস অলসো কাইন্ড অফ আমার ওয়ার্কিং ডিরেক্টরি। এইটাকেও কি আমার রিমোট থেকেও আমি আমার লোকালে আমার ডিরেক্টরিটাকে ট্র্যাক করতে পারি। কিভাবে একটু দেখি। আচ্ছা, এখানে চাইলে কমেন্ট করতে একটা এটাকে কি বলে, ইনিশিয়াল লেভেলে আমার প্রজেক্টের বা আমার ফিচারের যে ডেসক্রিপশন সেটা আমি এখানে দিতে পারি। যেহেতু এই মুহূর্তে আমি কোনো ফিচার ডেভেলপ করছি না, তাই আমি নর্মালি রাখলাম। রিডমি ডট এমডিতে, রিডমি ডট এমডি ফাইলে নর্মালি আমরা কি রাখি, আমাদের যে ফিচার বা প্রজেক্টের ডিটেলস। আচ্ছা, একটু আমরা আমরা কি করলাম, আমরা নিউ রিপোজিটরি, একটা নিউ রিপোজিটরি তৈরি করলাম। এখন আমরা দেখব এটাকে আমরা কিভাবে আমাদের ডিরেক্টরিতে আমরা অ্যাড করতে পারি। ওকে, এই যে গিট এসকিউএল, আমরা ফার্স্টে কি করলাম, আমাদের যে গিটের অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি একটা রিপোজিটরি তৈরি করলাম, এবং সেই রিপো থেকে আমি এইচটিটিপিএস যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে ধরে আমি কি করলাম গিটের ক্লোন মেসেজ, গিট ক্লোন করলাম। এতে কি হইলো, আমার যে রিমোটে যে প্রজেক্টটা আছে সেটা কি এখন আমার লোকালের সাথে ট্র্যাক থাকলো। আমরা একটু এটার ভিতরে ঢুকি, সিডি। এটাও কিন্তু সেম, একটু আগে আমরা যে দেখলাম গিট ইনিট করার পরে আমার একটা ডট গিট ডিরেক্টরি তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু সেম ভাবে আমার একটা ডট গিট ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি একই। আচ্ছা, এখানে দেখেন আমি ব্রাঞ্চের কথা যে বলতেছিলাম, এখানে হচ্ছে আমার সেই ব্রাঞ্চিং। এখান থেকে আমি সব ব্রাঞ্চ দেখতে পাবো। এই মুহূর্তে কি আমার ব্রাঞ্চ একটাই আছে। আচ্ছা, আমি একটু আমার প্রজেক্টে যাই। গিট ব্রাঞ্চ দেখাচ্ছে মেইন, স্টার দিয়ে মেইন, তার মানে কি আমি এখন মেইন ব্রাঞ্চের ভিতরে আছি। আমি এখন এখানে একটা ফাইল তৈরি করি, টাচ ডেমো ডট ফাইল, পারমিশন ডিনাইড, ডেমো ডট পাই নামে আমার একটা ফাইল তৈরি হয়েছে। আমি এখন গিটার স্ট্যাটাস দেখি। আচ্ছা, এখানে কি বলতেছে, অন ব্রাঞ্চ মেইন ইউর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট উইথ অরিজিন মেইন অ্যান্ড আনট্র্যাকড ফাইলস। আমার এখানে কি আনট্র্যাকড ফাইলস কি আছে, গিট অ্যাড ডট সরি ডেমো ডট পাই। সে বলতেছে যে আপনার যে আনট্র্যাকড ফাইলটা আছে সেটাকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে কি গিট অ্যাড করে
সেই ফাইলের নামটা বলতে হবে। আর একটা কি বলতেছে, নাথিং অ্যাডেড টু কমিট বাট আনট্র্যাক ফাইল প্রেজেন্ট, মানে কি কমিট করার জন্য এখন পর্যন্ত কোনো কিছু রেডি হয় নাই, আপনার যে আনট্র্যাক্ট ফাইলটা আছে সেটাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। আচ্ছা, আমি কি দিলাম, সুডো গিট অ্যাড ডট, ডট মিনস অল, আপনার এই কারেন্ট ডিরেক্টরিতে যতগুলো যতগুলো ফাইল বা যা যা চেঞ্জেস মডিফিকেশন হয়ে গেছে সবগুলো কি আমার আনট্র্যাক ফাইল থেকে কি ট্র্যাকে চলে আসবে। এখন আমি আবার গিট স্ট্যাটাস দেখি। আচ্ছা, এখন কি বলতেছে, আবারও সেম, ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট, চেঞ্জেস টু কমিট কি নিউ ফাইল ডেমো ডট পাই, যেটা কি স্টেজিং হয়ে গেছে। দেন আমি কি বলছিলাম যে আমার, আচ্ছা আপনার সুডোটাকে নিয়ে কনফিউজড হবেন না, সুডোটাকে স্কিপ করতে পারেন, জাস্ট কমিট মেসেজ গুলো বাকি কমান্ড গুলো দেখেন। আমি একটু আগে কি বললাম যে আমার পার্টিকুলার যে ফিচারটা বা যে চেঞ্জেসটা সেটাকে আমি কি ধরনের কমিট মেসেজ দিয়ে পুশ দিব এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যে ফিউচারে আমি যখন কোনো একটা পার্টিকুলার ফিচার বা কোনো একটা পার্টিকুলার কোড দেখতেছি এবং আমি বুঝতেছি না যে আসলে এটা কেন ডেভেলপ হয়েছে, তখন কি আমি ওই কমিট হ্যাশ ধরে আমি যদি সেই কমিট মেসেজটাকে বুঝতে পারি তাহলে কিন্তু আমার ওই পার্টিকুলার ফিচারের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। সো কমিট মেসেজটাকে আমরা যতটা মানে লেস কনসার্ন হিসেবে দেখি, বিষয়গুলো আসলে এরকম হওয়া উচিত না, এবং কমিট মেসেজগুলোও একটু মিনিংফুল হওয়া উচিত। দেন আমরা কিছু প্যাটার্ন ফলো করি, যেমন অ্যাডের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট অ্যাড বলতে বোঝাচ্ছি আমরা কোনো কিছু নতুন অ্যাড হচ্ছে বা হচ্ছে ফিক্স হচ্ছে, অথবা নতুন কোনো কিছু মডিফিকেশন, মানে কোনো একটা এক্সিস্টিং ফিচার আছে ওটার মধ্যে একটু মডিফাই করতেছি। সো এই জিনিসগুলো আমরা ফলো করি যাতে কি হয় আমাদের পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। দেন হচ্ছে গিট অ্যাড, অ্যাডিং এ নিউ ফাইল, অ্যাডিং এ নিউ ফাইল ফর টেস্টিং। ওকে, অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ফাইলের কি বলে টাস্কের বিষয় থাকে, টাস্কের আইডি, জিরার আইডি, অথবা আমাদের কোনো একটা কি বলে এটাকে টোকেনের আইডি থেকে, অনেক এক একটা কোম্পানি এক এক ভাবে ম্যানেজ করে। সো এগুলো ম্যানেজ করার জন্য কি আমাদের বিভিন্ন আইডি যদি আমরা ধরে রাখি, কথার কথা ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় জিরা ইউজ করা হয়। জিরা যখন একটা টাস্ক ক্রিয়েট করা হয় তখন কি সেই টাস্কের একটা আইডি তৈরি হয়। আপনি যদি মেসেজটা ফুললি নাও দেন, আপনি যদি জিরার আইডিটা ফুটারে রাখেন, ধরেন কথার কথা জিরার আইডি হচ্ছে 1123, হ্যাঁ, তাহলে কি হলো, আপনার ফুটারে আপনার কি আছে, সেই পার্টিকুলার টাস্কের আইডিটা আছে, এবং ইনিশিয়ালি আপনার মেসেজটা কি অ্যাড, এবং মাঝে কি একটা কমিট মেসেজ, কমিট মেসেজ তো এখন তো আমরা কিছু দিচ্ছি না তাই আর কি অনেক সিম্পলি অ্যাড করা হয়েছে। তো এই মেসেজটা দিলে আপনারা যখন পরবর্তীতে ওই কোডটা দেখবেন তখন কি হবে, আপনি যদি এই পার্টিকুলার টাস্কেও ঢুকে কিন্তু আপনি ডিটেলসটা পেয়ে যাচ্ছেন। সো এই জিনিসগুলো অনেক হেল্প করে, বিলিভ মি অনেক হেল্প করে। আমরা এই জিনিসগুলো যত মানে প্রপারলি ম্যানেজ করব আমাদের প্রজেক্ট তত স্ট্যান্ডার্ড হবে আর কি। আচ্ছা, এখানে কি বলতেছে, মেইন একটা একটা হ্যাশ, আমি কিন্তু শাওয়ানে একটা হ্যাশ জেনারেট হয় আমি বলছিলাম। কি বলতেছে, অ্যাডিং এ নিউ ফাইল, কমিট মেসেজ দেখালো ওয়ান ফাইল চেঞ্জড, জিরো ইনসারশন জিরো ডিলেশন, একটা ফাইল চেঞ্জ হয়েছে, কি হয়েছে, ক্রিয়েট মোড ডেমো ডট পাই। আচ্ছা, এবার আমরা গিটার স্ট্যাটাস দেখি। স্ট্যাটাস বলতেছে অন ব্রাঞ্চ মেইন ইউর ব্রাঞ্চ ইজ অ্যাহেড অফ অরিজিন বাই ওয়ান কমিট, মানে আপনার কারেন্ট যে স্ট্যাটাস সেটা কি, অরিজিন মেইন যে ব্রাঞ্চটা আছে সেটা থেকে এক কমিট পিছায় আছে, সরি আগায় আছে, একটা কমিট আগায় আছে, এবং ইউজ গিট পুশ পাবলিশ ইউর লোকাল কমিটস। সো আপনার এই পার্টিকুলার যে কাজটা আছে সেটা যদি আপনি রিমোটে পুশ করতে চান তাহলে কি করেন, আপনি গিট পুশ ইউজ করেন।
নাথিং টু কমিট, ইওর ওয়ার্কিং ডিরেক্টরি ইজ ক্লিন। আচ্ছা, আমরা একটু পুশ করি, গেট পুশ। আচ্ছা, এখানে কিছু ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আপনারা যারা গিটের কি বলে, গিটের যারা অ্যাকাউন্ট খুলছেন, তাদের একটা কমিট হ্যাশ এটাকে কি বলে, টোকেন জেনারেট করতে হয়। সো টোকেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। টোকেনের ভিতরেই আসলে আপনার সব ধরনের ডিটেলস থাকে, যে আপনার আইডিটা কি, প্লাস হচ্ছে আপনার কোন ইউজার নেম থেকে আপনি লগ ইন করছেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যদি আমার ইউজার নেমটা কোনো কারণে ভুলও দেই, সে কিন্তু আপনার সেই টোকেন দিয়ে সবকিছু জেনারেট করে রাখবে। সো টোকেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং টোকেন যখন আপনি জেনারেট করবেন গিটে, তখন ওইখানে পারমিশন দেয়া যায় যে এই পার্টিকুলার টোকেনটা আপনি কি কি পারমিশন দিবেন। আপনি কি শুধু পুল করার পারমিশন দিবেন, নাকি হচ্ছে পুশ করার পারমিশন দিবেন। এরকম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে, যে আপনারা এটা যখন সেট আপ করবেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, এবার আমরা একটু লোকালে যাই। আচ্ছা, তাহলে কি হলো, আমাদের এই যে demo.py নামে একটা ফাইল আমাদের গিটে পুশ হয়ে গেল, এবং আমাদের এখন আমাদের লোকাল ডিরেক্টরি এবং রিমোট ডিরেক্টরি দুইটা সিঙ্কড অবস্থায় আছে। আরো কিছু জিনিস আমরা একটু দেখি। আমরা এক কাজ করি, আমরা এটা হচ্ছে আমাদের demo.py। এই পাইতে আমরা কিছু মডিফিকেশন করে, ধরেন প্রিন্ট, এবার আমরা আবার গিট স্ট্যাটাস দেই। কি বলতেছে, একটা আনট্র্যাকড ফাইল আছে। আমরা যদি গিট স্ট্যাশ দেই তাহলে কি হবে, দেখি তো কি হয়। একটু আগে কি বলতেছিল, একটু আগে কি বলতেছিল যে আপনার ব্রাঞ্চটা হচ্ছে ওয়ান কমিট অ্যাহেড আছে। এখন গিট স্ট্যাশের আসলে কাজ কি? গিট স্ট্যাশের কাজটা হচ্ছে, আপনার কোনো কারণে ধরেন ব্রাঞ্চ সুইচ করতে হবে, আপনার এমার্জেন্সি, আপনি যে ব্রাঞ্চটা আছেন সেই ব্রাঞ্চটাকে আপনি সুইচ করতে হবে, এবং ওই ব্রাঞ্চের কাজগুলোকে আপনি আপাতত রেখে যেতে যাচ্ছেন। সো এই সমস্ত ক্ষেত্রে আমি এটাকে স্ট্যাশ স্ট্যাশ বলতে আমি এটাকে বুঝাই, যেটা পার্টিকুলার যে কোডগুলো আমি সিলেক্ট করতেছি স্ট্যাশের সময়, তাকে আমি কি করতেছি, একটা বক্সের মধ্যে রাখতেছি। গিট স্ট্যাশ করলাম, কি বলতেছে, সেভড ওয়ার্কিং ডিরেক্টরি অ্যান্ড ইন্ডেক্স স্টেট উইপ অন মেইন, অ্যাডিং নিউ ফাইল। সে আপনার যে কোডটা আমি চেঞ্জ করলাম, demo.py এর ভিতরে ঢুকে আমি যে একটা লাইন অ্যাড করলাম, সেটাকে কি করলো, সেভ করে রাখলো একটা জায়গায়। আমি এখন একটু গিট স্ট্যাটাস দেই, দেখেন এখানে কিন্তু আর আনট্র্যাক ফাইলটা দেখাচ্ছে না। আমি যদি গিট স্ট্যাশ পপ দেই, আমি বাবু এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে ফাইলটা যে সেভ করছে এটা কোন ব্রাঞ্চের মধ্যে বা কোন ফোল্ডারের মধ্যে হ্যাঁ সেভ করছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে ফাইলটা সেভ করছে সেই ফাইলটা কোন ব্রাঞ্চে আছে সেটা দেখতে যাচ্ছে। গুড কোশ্চেন, আমরা একটু দেখি। গিট ব্রাঞ্চ, স্টার্টিং এ দেখাছিলাম যে গিট ব্রাঞ্চ দিলে আপনি রাইট নাও কোন ব্রাঞ্চে কাজ করতেছেন সেই ব্রাঞ্চটাকে আপনি দেখতে পারবেন। যেহেতু এই মুহূর্তে আমাদের ব্রাঞ্চ একটাই, তাই এখানে শুধু মেইনকে দেখাচ্ছে, এবং স্টার, যেই ব্রাঞ্চের সামনে স্টার সাইন আছে বুঝতে হবে ওই ব্রাঞ্চে আপনি আছেন। যখন মাল্টিপল ব্রাঞ্চ থাকবে তখন হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ আপনার লিস্ট আকারে থাকবে, কিন্তু যে ব্রাঞ্চে লগ ইন আছেন সেই ব্রাঞ্চে স্টার হিসেবে থাকবে।
বোরহান ভাই, আপনার অ্যান্সার কি পাওয়া গেছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি শোনা যাচ্ছে। শোনা ওই যাচ্ছে। যে প্রশ্নগুলো ও মনে হয় কল থেকে ডিস্টার্ব হচ্ছে ও মনে আচ্ছা হয়। আচ্ছা, ঠিক এখনো জয়েনিং দেখাচ্ছে ওকে ওর। ওকে, গিট ব্রাঞ্চ। আচ্ছা, আমরা যেটা দেখতে 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 চাচ্ছিলাম সেটা হচ্ছে গিট স্ট্যাশ পপ। আচ্ছা, নো স্ট্যাশ ফাউন্ড। এবার একটু দেখি গিট স্ট্যাটাস। আচ্ছা, গিট গিট স্ট্যাশ পপ করে কি করলাম, আমি আবার আগের জায়গায় ফেরত আসলাম, যে আমার যে কোডটা ছিল সেই কোডটাকে আমি আমার ডিরেক্টরিতে নিয়ে আসলাম। আচ্ছা, সুডো গিট ব্রাঞ্চ git checkout। আচ্ছা, এখানে কি বলতেছে, গুডু সুডো গিট চেকআউট নিউ। নিউ নামে সে আসলে কিছু পাচ্ছে না। আমরা যদি এখানে চেক মাইনাস বি দেই, সুইচ টু এ নিউ ব্রাঞ্চ। কিছু বলতেছেন ভাইয়া? ব্রাঞ্চ ক্রিয়েট করছেন নিউ নামে, হ্যাঁ, এটা নিউ নামে বলতেছি। ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে কি হইলো, আমার নতুন একটা ব্রাঞ্চ তৈরি হইলো কিন্তু এখানে, হ্যাঁ, এবং সেই ব্রাঞ্চটি কি আমার অটোমেটিক্যালি চেক আউটও হয়ে গেছে। এখন আমি যদি আবার আগের ব্রাঞ্চে যেতে চাই, সুডো চেক আউট, সরি, সুডো গিট হবে, সুইচ টু ব্রাঞ্চ। আচ্ছা, কি করলাম, আমি নতুন ব্রাঞ্চে ছিলাম কিন্তু এখন কি আমি আবার আগের ব্রাঞ্চে সুইচ করে চলে গেছি। সো এইভাবে কিন্তু আমি আমার এক্সিস্টিং ব্রাঞ্চ গুলোতে সুইচ করতে পারি। আচ্ছা আপু, এখন এখানে আমার একটা কোশ্চেন আছিল। জি বলেন। মানে বলতেছি যে আপনি কখন সুইচ করব, কখন চেক আউট করব? চেক আউট করেই তো সুইচ করলাম ভাইয়া। আমি তো সুইচ করেও সুইচ করতে পারি। সুইচ করে সুইচ করতে পারেন বলতে বুঝি নাই আপনার কোশ্চেন। মানে গিট চেক আউট দিচ্ছেন না, গিট সুইচ দিয়েও তো আপনি এই সুইচ কি চেঞ্জ করতে পারেন। বুঝেন নাই আপু? হ্যালো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাই, বলেন গিট, আমি বুঝিনি আমি আপনার প্রশ্ন। আমি বললাম যে আপনি গিট চেক আউট দিয়ে ডিরেক্টরি চেঞ্জ করতেছেন, ঠিক আছে? গিট তো সুইচ দিয়েও গিট চেক আউট ডিরেক্টরি দিয়ে চেঞ্জ আমি করা যায়। ডিরেক্টরি চেঞ্জ করি নাই ভাই, সরি। আমি আচ্ছা গিট আচ্ছা চেক আউট দিয়ে কিন্তু আমি ডিরেক্টরি চেঞ্জ করি নাই। ডিরেক্টরি অন্য আচ্ছা জিনিস, ঠিক আছে? আর আচ্ছা, আপনি যে ব্রাঞ্চ ক্রিয়েট করতেন, যে ব্রাঞ্চ চেঞ্জ করতেছেন, হ্যাঁ, হুম আমি হুম, এটা বলতেছি। আপনি গিট হ্যাঁ। চেক আউট দিয়ে ব্রাঞ্চ চেঞ্জ করতেছেন, আমরা তো গিট সুইচ করে ব্রাঞ্চ চেঞ্জ করতে পারি। মানে কখন সুইচ ইউজ করবো, কখন চেক আউট ইউজ করবো, কোশ্চেনটা বুঝছেন? আচ্ছা, সুইচ হচ্ছে শুধুমাত্র ব্রাঞ্চের মধ্যে আপনি সুইচ করবেন। ধরেন কথার কথা, আপনার দুইটা ব্রাঞ্চ আছে, একটা কি আছে মেইন, আর হচ্ছে আপনার এটার নাম কি দিলাম, নিউ। হ্যাঁ সো আপনি যদি মেইন থেকে নিউতে যাইতে চান সেক্ষেত্রে আপনি সুইচ করবেন। আর আচ্ছা চেক আউটটা আপনি কখন করবেন, যখন আপনি আপনার এক্সিস্টিং ফাইলগুলোকে নিয়ে আপনি একটা হুম, নতুন ব্রাঞ্চও ক্রিয়েট করতে যাচ্ছেন, এবং আবার হচ্ছে আপনার নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে যাচ্ছেন এবং ওই ব্রাঞ্চে আপনি সুইচও করতে যাচ্ছেন, তখন আপনি চেক আউট দিবেন। বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তার সুইচের ক্ষেত্রে তাহলে আমার মানে শুধু এক্সিস্টিং কোড গুলো ব্রাঞ্চের থাকবে মাধ্যমে না। সুইচ করবেন। এই যে, হ্যাঁ, হ্যাঁ, সুইচ আচ্ছা করবেন আচ্ছা, শুধু আর কি। আচ্ছা, ঠিক আছে।
ওকে, আমাদের আহ, এই আর কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত যা যা দেখাইছি। তারপর একটু আপনার মানে গিটে ব্রাউজারে যাবেন, একটু একটা জিনিস দেখতাম আমি। জি, মেইন আছে না, মেইনে ক্লিক করেন তো। মেইনই আছি ভাই, মানে মেইন ব্রাঞ্চে একটু ক্লিক করেন নিচে। মেইন ব্রাঞ্চই আছি আপনার আমি এখন এখান হ্যাঁ থেকে। হ্যাঁ, আপনি যে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছেন সেটা কিন্তু এখনো হুম, শো করতেছে না এখানে। সেটা কি? এটা আচ্ছা, কখন? গুড কোশ্চেন। আমি যে ব্রাঞ্চটা ক্রিয়েট করছি, এটা কি আমি লোকালি করছি নাকি হচ্ছে আমার ইয়াতে করছি, গিটে, রিমোটে? এটা কিন্তু আমি আমার লোকালে করছি, আমি কিন্তু রিমোটে এখন পর্যন্ত ব্রাঞ্চটাকে পুশ করিনি। আচ্ছা, বুঝা গেছে? সো আমি আমি যদি আমার ইয়াটা একটু যাই, কি বলে এখানে কি, আমার প্রথমে কি ওয়ার্কিং ডিরেক্টরি থাকে, ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমি স্টেজিং করি অ্যাড করে, দেন হচ্ছে আমি কমিট করি, কমিট করার পরে যখন আমি পুশ করি তখন অ্যাকচুয়ালি রিমোটে যায়। এর আগ পর্যন্ত কিন্তু আসলে এটা আমার লোকাল রিপোজিটরিতেই থাকে। বুঝে গেছে? সো আপনি হুম, ব্রাঞ্চ যে তৈরি করছেন এটা কিন্তু এখন পর্যন্ত রিমোট জানে না যে একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে। যখন আপনি এটা পুশ করবেন তখন রিমোট জানবে যে হ্যাঁ, নিউ নামে একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, তুমি এটাকে আপডেট করো। এটা সিম্পলি চিন্তা করেন জাস্ট গুগল ড্রাইভের মতো। আপনার জি জি। ডিরেক্টরিতে আপনার ফোনে আপনি হাজার ফোল্ডার তৈরি করেন, তাতে কোনো লাভ আছে যদি আপনি এটা গুগল ড্রাইভে আপলোড না করেন? আচ্ছা, পোস্ট করার পরে আর কি দেখা যাবে, এটাই তো বলতেছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আজকে একদম খুবই আমি বেসিক লেভেলের জিনিস জিজ্ঞাসা করছি। আমি আহ, বাকিদেরকে একটু জিজ্ঞাসা করবো যাদের হচ্ছে ইনস্টলেশন হয় নাই, তারা একটু একে একে আমাকে একটু প্রবলেম গুলা বলেন, বা ইনস্টলেশনে কি কি প্রবলেম ফেস করছেন। এইটা একটু খুবই জরুরি, আমি একটু তাহলে নোট ডাউন করে রাখি। আপু আমার ডাটাবেজে কানেক্ট হচ্ছে না। আপনি ডাটাবেজে কানেক্ট হচ্ছে না বলতে কি বলতেছে, আমাকে যদি একটু বলতেন। ভাই আপনি স্ক্রিনটা শেয়ার দিতে পারেন। আচ্ছা, আমি আমার উইন্ডোজ ল্যাপটপ থেকে ঢুকে আমি শেয়ার দিচ্ছি। ওকে। আচ্ছা, বাকি যারা আছেন, আমি আজকের ক্লাসটা আজকে এই পর্যন্তই পজ দিচ্ছি। আপনারা লিভ নিতে পারেন যদি আপনাদের ইস্যু না থাকে। হ্যাঁ, আমি হচ্ছে একে একে এখন একটু ইস্যু গুলো দেখবো যে যাদের ইনস্টলেশন হয় নাই। এটা আপু, আজকে কি গিট ছাড়া কি আমরা এমনিতে আমাদের কি ওটো ফ্রেমওয়ার্কের ভিতরে কোনো কাজ করানো হয়েছে? আমি আসলে না না লেটে না ঢুকছি আজকে। না, আজকে শুধু গিটের সেশন, গিটের একদম বেসিক সেশন আজকে নেওয়া হয়েছে। আমরা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে আমাদের এর পরের ইয়া অনুযায়ী আর কি, কি বলে ঠিক শিডিউল অনুযায়ী, আমার মনে নাই, দেখে বলতে হবে আর কি। ঠিক সিরিয়ালে আছে। যেটা আছে ওইটা হবে। হ্যাঁ ভাইয়া, যেই ভাইয়া আর কি, আমি আমার স্ক্রিনটা অফ করে দিই, আপনার স্ক্রিনটা আপনি শেয়ার দেন, একটু দেখি কি সমস্যা হয়েছে। আর বাকিরা যদি প্রশ্ন না থাকে লিভ নিতে পারেন, বা দেখতেও পারেন, আমার কোনো অসুবিধা নেই। হ্যালো ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। আমি হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করছি। ওকে। দেখা যাচ্ছে? এই হ্যাঁ, দেখা নেটওয়ার্কটা। যাচ্ছে। কানেকশন টু সার্ভার লোকালাইজড, আপনার কনফ কোথায়, কনফ ফাইল কোথায়, আপনার কনফিগারেশন ফাইল কোথায়? হ্যাঁ, এখানে কি দিছেন, অ্যাডন্স পাথ লোকাল হোস্ট। আপনার কি এই নামে কোনো ডিবি ইউজার আছে, আপনি শিওর? ওকে। এখানে শুধু এটা চলে যায় প্রিভিয়াসলি। পাসওয়ার্ডটা একটু রিসেট করেন তো, এই যে ইউজারটা আছে ওই ইউজারটা দিয়ে পাসওয়ার্ডটা একটু রিসেট করেন কাইন্ডলি। অন্য একটা পাসওয়ার্ড দেবো। কোন ফাইলে হুম, চেঞ্জ করে ওনাটা এখানে করবো? বুঝি নাই, সরি। কোন ফাইলে চেঞ্জ করে এখানে করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, দুই জায়গায় চেঞ্জ করেন, যেটা করবেন দুই জায়গায় করবেন।
স্টপ দিয়ে আবার অন করবো? হ্যাঁ, অ্যাডমিন পাসওয়ার্ড এই লাইনটা উঠায় দেন তো ভাইয়া। অ্যাডমিন পাসওয়ার্ডের ওই লাইনটা রিমুভ করে দেন। ডিফল্ট প্রোডাক্টিভিটি অ্যাপস এটা এই নিচের এটা হ্যাঁ হ্যাঁ এবার ট্রু কি রান থাকবে? হয়েছে দেখেন তো। হ্যাঁ ইয়াতে যান, ব্রাউজারে যান, লোকাল হোস্ট 8069 দেন। সিক্স নাইন স্ল্যাশ ওডো না। ওডো অটো চলে আসে। এররটা আসতে থাকে আমার। আচ্ছা আমি আপনাকে একটা কমান্ড দিচ্ছি। আচ্ছা ওয়েট, আপনি যে পাইচার্মে যে সেট আপ করছেন ওই জায়গাটা একটু জানতো, যেখান থেকে রান করতেছেন ওইটা একটু দেখেন। এই ওডো কনফের ফাইলটা কি ঠিক আছে পাথটা? এখানে আছে পাথটা কপি করেন। ডি ড্রাইভ, পুরো পাথটা কপি করেন। হ্যাঁ হ্যাঁ এটা না কনফ এটা না ভাই, স্ক্রিপ্টের ঠিক ছিল, ওডো বিনি ধরাবেন। এটা এই লাইনটা হ্যাঁ হ্যাঁ এখানে আপনি পাথটা কপি করেন। হ্যাঁ। আপনি ভাই ডেভেনের ভিতরে দিছেন আর কোন ফাইল রাখছেন কই আপনি? আপনি তো রুটে রাখছেন। হ্যাঁ আপনি কপি করেন না, দেখি কপি করে ওখানে বসান দেখি। আবার কি রেজিস্টার দেবো? দেখি এটা কোনটা পাচ্ছে আসলে। রান দিছেন? না কিছু করিনি। 90 লোকাল হোস্ট 1911 পুরো ইরোডটা কপি করে আমাকে চ্যাটে দেন তো। লগ ইন টু হোস্ট পোর্ট। হোয়াটসঅ্যাপে হ্যাঁ ইয়াতে দেন, মিটের চ্যাটে দেন। হ্যাঁ কোন ফাইলে এই সমস্যা আছে মনে হইতেছে। আর আপনার কন ফাইলটাও কাইন্ডলি আমাকে একটু কপি করে দেন। চ্যাটে দিছেন?
দিয়েছি। ভাই একটু আপনি ইয়াতে দেখবেন, আপনার টার্মিনালটা একটু দেখানো যাবে? কিসে? টার্মিনালটা আপনি যেখানে কমান্ড চালাইতেছেন। আপনি এই যে নতুন করে টার্মিনালটা নেন তো, বাম সাইডে দেখেন উপরে টার্মিনাল অপশন আছে। কোথায়? টার্মিনাল আপনি টার্মিনালটা যেখান থেকে ওপেন করছেন। এখানে? হ্যাঁ হ্যাঁ। উডো 19.0 দিছেন না? আপনার অটো কনফিগ ফাইলের লোকেশনটা কই আছে একটু দেখান তো। আমার পিসিটা আবার হ্যাং করছে, শিট। তো ভাই একবার রান দেন তো দেখি কি বলে। রান দেন। থেকে ওই যে রানিং ওই যে ল্যাপটপ আইডি এটা দাও, এটা দাও ওপেন করেন। হ্যাঁ, আপনি লোকাল হোস্ট দিচ্ছি আর কি। বলতেছে Callouts with different colors, C-type values are 32। আচ্ছা ভাই আমি আপনার একটা ফরম্যাট দিতেছি, এটা নিয়ে বসান তো, কনফিগ ফাইল দিতেছি। দেখেন আপনার খালি ডেটাবেস এরিয়াটা বসাই দিল। দেখেন পাঠাইছি। ওনার আর আপনার অ্যাডভান্স ফাইল তো মিলবে, অ্যাডভান্সের পাথ ডিরেক্টরি মিলবে না, ওইটা একটু চেঞ্জ করে দিন। হ্যাঁ পাতটা বসাই ওইখানেই সমস্যা আছে ওনার, উনি আবার হ্যাঁ, পোর্ট ইউজ করছে। না কোনো পোর্ট উঠাই দেবো, ফলস করে দেবো হ্যাঁ নাকি না আপনি ইয়ে করেন, এটা কপি করে নেন, এটা পুরাটাই কপি করে নেন, পরে যেটা বাদ দেওয়ার বাদ দিব। এটা অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন পার্টটা বাদ দিয়ে দিই। আপনি পুরাটাই নেন। অ্যাডমিন পাস, এটা অ্যাডমিন অটো আসবে। আপনার ডেটাবেজের নাম টাম সব ঠিকঠাক করে দিন। এটা নিচেরটা ফরম্যাটিং ঠিক আমারটা বাদ। করেন, delete files। আচ্ছা আমি একটু রিজয়েন করতেছি, আমার ল্যাপটপটা ঝামেলা করতেছে, একটা মিনিট। ঠিক আছে, এখানে আপনার বাদ দিবেন।